হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর যে ট্রিকগুলো শেখাবো সেই ট্রিকগুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু এই ট্রিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু ভালো করে খেয়াল করো। আসো ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নেই। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা জেনারেলি রো বা কলাম ওয়াইজ দেখি কোন এলিমেন্টগুলো সব থেকে বড় আছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হবে, আশা করছি বড় হবে, কারণ কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমার জানা নেই। সেকেন্ড রো এর ক্ষেত্রে 69 বড়, থার্ড রো এর ক্ষেত্রে 59 বড়। তাহলে আমরা কি করি, এই দুটো নাম্বার থেকে এই নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক বের করি। সেই লজিকেই 69 বেরোবে এবং 49 বেরোবে, ওই লজিকেই যেখান থেকে আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবো। তাহলে আশা করে নেই 13 আর 11 থেকে কি করে 59 আসে। লজিকটা শুধু ভালো করে খেয়াল রাখো তোমরা। আমি 13 কে 2 দিয়ে গুণ করছি, 13 দুগুণে 26, আর এই 11 কে 3 দিয়ে গুণ করছি, 11 3 33। এবার এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, 6 আর 3 9, 3 2 5, আমার 59 এসছে। তাহলে সেম লজিকে 69 আসে নাকি আমি দেখে নেবো। ফার্স্টে আছে আমার 9, এখানে ফার্স্ট এলিমেন্টকে 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে 9 কে 2 দিয়ে গুণ করি, 9 দুগুণে কত 18। তারপরে সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটাকে 3 দিয়ে গুণ করব। আসো গুণ করে নেই, 17 3 51। এবার 18 আর 51 অ্যাড করলে 8 আর 1 9, 5 আর 1 6, 69 যেটা আমার এখানে আছে। তাহলে 49টা আমি সেম লজিকেই বের করব, এখানে x ধরে নেব। তাহলে x কে 2 দিয়ে গুণ করব, প্লাস কি করব 13 কে 3 দিয়ে গুণ করব, করে আমার যে অ্যানসারটা আসবে সেটাই কিন্তু আমার হবে 49। এখান থেকে আমি শুধু x এর মানটা বের করে নেব। এটা হবে 2x, 13 3 39, একবারে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, 49 থেকে 39 বিয়োগ হয়ে গেল, এখানে হবে 10। তাহলে x এর মান কি হবে, দুইটা দিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5। কত নম্বর অপশন তোমার অ্যানসার? 1 নম্বর অপশন হবে অ্যানসার। তোমরা শুধু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, আমরা জেনারেলি কি করি, ছোট দুটো নাম্বার থেকে কি করে বড় নাম্বারটা আসবে তার একটা লজিক বের করি। তাহলে আসো দেখে নিই এক্ষেত্রে কিছু বের করা যায় কিনা। 12 যে আছে আমি 12 স্কোয়ার করে দিচ্ছি, 12 স্কোয়ার করলে হবে 144। এখানে 8 আছে, 8 এর স্কোয়ার করে দিলে হয়ে যাবে 64। এবার 144 থেকে 64 বাদ দিলেই কিন্তু আমার 80 চলে আসে, যেটা আমার এখানে আছে। তাহলে এই লজিকটায় 207 বেরোয় কিনা একটু দেখে নেবো। প্রথমে 16 স্কোয়ার করে দেবো, 16 স্কোয়ার করলে হয় 256, এরপরে 7 এর স্কোয়ার করলে হয় 49। এবার এদের বিয়োগফল বের করবো, কত হয় দেখো, 9 7 16, 4 0, আর এখানে হবে 2, 207। তাহলে আমি পেয়ে যাচ্ছি, লজিক আমার ডেভেলপ হয়ে গেল। এই লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। প্রথমে 25, 25 এর স্কোয়ার করলে হয়ে যায় 625, এরপরে 21, 21 এর স্কোয়ার করলে হবে 441। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয়, 4 8 4 12, 4 আর 1 5, 184 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখনই অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসলে লিখে নেই, a এর প্লেস ভ্যালু 1, b এর প্লেস ভ্যালু 2। এবার 1 আর 2 এই দুটো আমার কাছে আছে, তাহলে এখান থেকে আমি 12 কি করে নিয়ে আসব, কিভাবে আসতে পারে আমি বের করার চেষ্টা করি। সেম লজিকেই এদিকের কোশ্চেন মার্কের অ্যান্সার বের করব, যদি আমার অপশনের মধ্যে থাকে তাহলে সেটা আমার অ্যান্সার হবে। তাহলে কি করে হতে পারে দেখো, আমি যদি 1 এর সঙ্গে 2 যোগ করে দিই, 2 আর 1 3, এবার 3 কে 4 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমার 12 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে, c এর প্লেস ভ্যালু 3, d এর প্লেস ভ্যালু 4, 3 আর 4 অ্যাড করে দিলাম, 3 আর 4 অ্যাড করলে হবে 7। এখানে কত দিয়ে গুণ করেছিলাম, 4 দিয়ে, এখানেও তুমি 4 দিয়ে গুণ করো, 7 4 এ 28 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। বা অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 28 নেই। যখন এইভাবে আমি আমার অ্যান্সার পেলাম না, তাহলে অন্য রকম ভাবে আমি অ্যাপ্রোচ করি। দেখো কিভাবে করছি, 1 আর 2 কে আমি অ্যাড করে দেবো, 1 আর 2 অ্যাড করলে 3, 3 এর স্কোয়ার করে দিলে হয় 9,
যার স্কোয়ার করে দিলাম সেটাই আমি আবার অ্যাড করে দিলে কিন্তু আমার 12 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে সেম লজিক এদিকে লাগাই, 3 আর 4 অ্যাড করে দেবো, 3 আর 4 7, 7 এর স্কোয়ার করে দেবো 49, যার স্কোয়ার করে দিলাম সেটাই আবার অ্যাড করে দেবো, তাহলে কিন্তু হয়ে যায় 56। এবার অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে তাকাও, দেখো 56 কিন্তু আছে তোমার 3 নম্বর অপশনে। তাহলে লজিকটা তোমরা শুধু ভালো করে খেয়াল রাখো, আমি প্রথমেই বলেছি ইউনিক লজিক কিছু করাবো। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখনই নাম্বার সিরিজের প্রবলেম থাকে আমরা প্রথমে ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। আসো তাহলে করে নিই। 1 থেকে 5 প্লাস 4, 5 থেকে 9 প্লাস 4, 9 থেকে 15 প্লাস 6, তাহলে এটা কত হবে? 4 বাড়ছে 4 বাড়ছে 6 বাড়ছে, তাহলে এটাও কি আবার প্লাস 6 হয়ে যাবে? কিন্তু ওটা কি কোনো লজিকের মধ্যে তোমার পড়ছে? তুমি যদি এখানে প্লাস 6 করো তাহলে 21 হয়, 21 কিন্তু তোমার অপশনের মধ্যে আছে। তুমি কিন্তু এখান থেকে শিওর হচ্ছ না যে এটাই তোমার অ্যান্সার হবে কিনা। যখন তোমার সিওরিটি আসছে না অ্যান্সারটার ব্যাপারে, তুমি কিন্তু অন্য রকম ভাবে ভাববে। অন্য কিভাবে ভাববে সেটা দেখে নাও। আমি নাম্বারগুলোর সঙ্গে অ্যালফাবেটের রিলেশনটা বের করছি। 1 কার প্লেস ভ্যালু বলো? 1 হচ্ছে এ এর প্লেস ভ্যালু। 5 কার প্লেস ভ্যালু? ই এর প্লেস ভ্যালু। 9 কার প্লেস ভ্যালু? আই এর প্লেস ভ্যালু। 15 কার প্লেস ভ্যালু? 15 হচ্ছে ও এর প্লেস ভ্যালু। দেখো দেখি অ্যালফাবেট গুলো থেকে তুমি কিছু বুঝতে পারছো কিনা। এ ই আই ও এগুলো কি? এগুলো সব ভাওয়েল। তাহলে দেখো ভাওয়েলের প্লেস ভ্যালু গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এর পরবর্তী কি হবে? আমরা জানি 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। এবার বলো ইউ এর প্লেস ভ্যালু কত? ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21। এবার কিন্তু তুমি সিওর হয়ে গেলে 21 হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু দুটো দুটো করে তুমি লজিক বের করলেও অ্যান্সার হয়তো তোমার ঠিক হয়ে যাবে, কিন্তু লজিকটা কিন্তু তোমার ঠিকঠাক নয়। কারণ দুটোই 4 বাড়ছে আবার দুটোই 6 বাড়িয়ে দিলে, এটা কিন্তু নয়। আমি যেটা বললাম এ ই আই ও ইউ, এইভাবে দেখো লজিক কিন্তু তোমার একদম সেট হয়ে যাচ্ছে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে অ্যাপ্রোচ করছি। একদম পারফেক্ট অ্যান্সারটা তোমাদের খুঁজে বের করতে হবে। 5 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে আমি এই 3টে নাম্বারের একটা রিলেশন বের করব। তাহলে কি করে বের করব? তুমি বড় দুটো নাম্বারকে অ্যাড করে দাও, যে দুটো নাম্বার নিচের দিকে লেখা আছে। অ্যাড করো দেখি। 50 যোগ 31 কত হয়? 5 3 8 81। এবার এই যে নাম্বারটা আছে এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কিন্তু তোমার ভাগফল 9 আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি দেখি কি রিলেশন বের করা যায়। 42 আর 21 অ্যাড করে দাও, অ্যাড করলে হয় 63। এবার এখানে যে নাম্বারটা আছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার ভাগফল 9 আসে। এক্ষেত্রেও 9 এসেছিল, এখানেও 9 এলো। তাহলে এটাই কিন্তু তোমার লজিক। দুটোকে অ্যাড করার পরে উপরেরটা দিয়ে ভাগ করলে তোমার কিন্তু ভাগফল 9 আসবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি এখানে x ধরে নিচ্ছি। তাহলে 43 প্লাস 11 অ্যাড করে দাও, কত হয়? 54। এবার 54 কে আমি x দিয়ে ভাগ করব। এই যে x ধরে নিয়েছি, x দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে তোমার অ্যান্সার। x এর মানটা বের করতে পারলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে x সমান কত হবে? 54/9 সমান 6। 6 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইউনিক লজিক গুলো তোমাদের সবারই জানা প্রয়োজন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।